হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো সাগর নীল আর্টিস্টিক সেভেন সেন্স যে ইউটিউব চ্যানেল আছে, ও একটা ভিডিও বানিয়েছিল যেখানে ও বলছে যে কার্তিক আরিয়ান এই যে একটা ফ্র্যাঞ্চাইজ হিরো হয়ে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে ও আলোচনা করেছে। তো ওর আলোচনাটা, তার পয়েন্টস গুলো ও যে রেখেছে একদম লজিক্যালি ঠিক, ওর দিক থেকে ও সেগুলোর ব্যাখ্যা করেছে আর কি, সেগুলো ঠিক আছে আর কি। বাট আমার এই বিষয়টা নিয়ে একটা বক্তব্য আছে, ঠিক আছে, যেটা কমপ্লিটলি উল্টো। তা বলে আমি এরকম না যে ওকে রিপ্লাই দিচ্ছি, আমরা একসাথে ভিডিও করি, আমাদের চ্যানেল আছে তিনজারি কথা। বাই দ্য ওয়ে, আমরা তিনজারি কথাতে একটা লাইভ করেছিলাম, যেটা চলে এসছে, এখন অনেকে দেখেনি, তো আপনারা গিয়ে চেক আউট করুন অবশ্যই। তো যাই হোক, তো এই যে আশিকি 3 আবার করছে, যার টিজারটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছিল। বাট এই আশিকি 3 এর টিজার ড্রপ করার পরবর্তীতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে একদল লোক ইন্টারনেটে বলছে যে আমরা আশিকি 3-তে আদিত্য রয় কাপুরকেই দেখতে চাই, শ্রদ্ধা কাপুরকেই দেখতে চাই, আর কার্তিক আরিয়ান পুরোপুরি ফ্র্যাঞ্চাইজ ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। ভুলভুলাইয়ার ক্ষেত্রে যেটা অক্ষয় কুমারের ফ্র্যাঞ্চাইজ ছিল, সেটা 2, 3 সেটা মানে কার্তিক আরিয়ান করলো, সেই ফ্র্যাঞ্চাইজের নামে তার ছবি বক্স অফিসে হিট হয়েছে। ভুলভুলাইয়ার ক্ষেত্রে সেম গোজ ফর দিস ওয়ান অলসো। আশিকি অলরেডি একটা সেট ফ্র্যাঞ্চাইজ এবং সেটার ভিত্তিতে সে মানে হিট করাবে আর কি। যাই হোক, এখনো টাইটেলটা নিয়ে তো বিশাল গন্ডগোল চলছে, বাট টি সিরিজের কাছে যেহেতু গানগুলোর রাইটস আছে, সেই জন্য তারা গানগুলোকে আরামসে ব্যবহার করতে পারে, তো সেইটার জন্য আর কি অ্যাডভান্টেজ পাবে। দেখা যাক, সেগুলো তো পরবর্তী তাদের লিগাল ম্যাটার। বাট কার্তিক আরিয়ান কেন এটা করছে, কেন সে একটা ফ্র্যাঞ্চাইজ হিরো হয়ে যাচ্ছে? দেখুন, সব থেকে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে কার্তিক আরিয়ান একজন আউটসাইডার। একটা আউটসাইডারের জন্য বলিউডের মতো জায়গা বিশাল কম্পিটিটিভ, আজকের দিনে তো মারাত্মক কম্পিটিটিভ হয়ে গেছে, এবং চিরকালই সেটা আউটসাইডারদের জন্য প্রচন্ড বেশি চ্যালেঞ্জিং ছিল। সে বাইরে থেকে এসে একটা হিরো হয়েছে, একটা সুপারস্টার হয়েছে, মানে সুপারস্টার এখনো হয়ে যায়নি, কার্তিক আরিয়ানকে আমি এখনো সুপারস্টার ধরি না, বাট সে একজন স্টার যে সুপারস্টারের দিকে একটা জার্নি করছে নিজের মতো করে। এবং সে একটা ভালো প্রোডাকশন হাউসের সাথে কিন্তু, যেটা এখন খুব ভালো পজিশনে আছে, টি সিরিজ, তার সাথে একটা ভালো মানে ওদের কোলাবোরেশনও হয়ে গেছে, একটা টাই আপ হয়ে গেছে। এবং এটা চিরকাল আমি আপনাদেরকে বলেছি, যারা যারা সুপারস্টার হয়েছে তাদের পিছনে একটা বড় প্রোডাকশনের ব্যাকিং থাকে। শাহরুখ খান সেই সময় যে 90s হতে পেরেছিল বিকজ ধর্মা এবং ইয়াশ রাজের বিশাল ব্যাকিং পেয়েছিল ওই সময়। যাই হোক, তো কার্তিক আরিয়ান কিন্তু এই জার্নিটা করছে এই মুহূর্তে। এবার তার জন্য কিন্তু এই জার্নিটা অনেক বেশি ডিফিকাল্ট রাদার দ্যান ইনসাইডার। আজকে রণবীর কাপুর কেরিয়ারে অনেক রকমের ছবি করেছে, প্রথম দিককার কথা বলছি, অনেক রকমের ছবি করেছে, নানান রকমের এক্সপেরিমেন্ট করেছে, কামিং অফ এজ ছবি করেছে, অনেক ছবি কিন্তু তার মধ্যে চলেনি। রণবীর কাপুরের পারফরমেন্স এই সব ছবিতে ভালো ছিল, কিন্তু যখন ছবিগুলো ফ্লপ করছে তারপরেও কিন্তু রণবীর কাপুর কিন্তু ছবি পাচ্ছে, ঠিক আছে। এই ব্যাপারটা রণবীর কাপুরের জন্য যতটা ইজি, একটা আউটসাইডারের জন্য ততটা ইজি নয়। ইভেন আপনারা দেখুন, শাহিদ কাপুর, তার বাবা তো ওরকম কোনো স্টার বা ওরকম বড় কোনো ফ্যামিলি থেকে নয়, সে একজন একটা নর্মাল একটা যে ক্যারেক্টার মানে অ্যাক্টার্স প্লে মানে আর্টিস্টের রোল করতো। তো তার ছেলে যেহেতু শাহিদ কাপুর যখন একটা টাইম সিরিজ অফ ফ্লপস দিয়েছে, তার সাথে কিন্তু বড় কোনো ডিরেক্টর বা বড় কোনো ব্যানার কিন্তু চট করে অত কাজ করেনি, আপনারা যদি দেখে নেন তার কেরিয়ার। তাই জন্য শাহিদ কাপুর কিন্তু অত মানে পোটেনশিয়াল আছে, খুব ভালো ডান্সার, দেখতে খুব ভালো, অ্যাক্টর তো অসাধারণ, তা সত্ত্বেও কিন্তু ওই লেভেল অফ সাকসেসে পৌঁছাতে পারেনি, বিকজ সে যেহেতু সিরিজ অফ ফ্লপস দিয়েছে, তার কাছে ওই ভালো অপরচুনিটিস গুলো আসেনি। রণবীর কাপুরের জন্য কিন্তু সেটা নয়, সে যে ফ্যামিলি থেকে বিলং করে, তার অলরেডি মানে যেদিন থেকে জন্মেছে সেদিন থেকেই সুপারস্টার, বাবা স্টার, দাদু স্টার ছিল, অলরেডি ওই জিনিসটা পাচ্ছে, মানে তার নামের সাথে ওটা জুড়েই আছে। তার ডেবিউ সব ইন্ডিয়ার বড় বড় মানে স্টার ডিরেক্টরদের সাথে হচ্ছে। তো এই অ্যাডভান্টেজটা রণবীর কাপুর যেটা পাবে, সেটা কার্তিক আরিয়ান কখনোই পাবে না। তো কার্তিক আরিয়ানকে কিন্তু বক্স অফিসে ডেলিভার করে যেতে হবে হিটের পর হিট, টু স্টে ইন দ্য বিজনেস, টু স্টে ইন দ্য গেম। এই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা বড় কমার্শিয়াল সেট আপের মধ্যে সিনেমা ইজ অলওয়েজ আ বিজনেস। যে নাম্বারস ডেলিভার করতে পারবে সে থাকবে ভাই মার্কেটে, একদম সোজা কথা বলছি। আপনি যদি নাম্বারস ডেলিভার না করতে পারেন, আপনার ছবি যতই ভালো হোক, কোনো ম্যাটার করছে না, তাহলে আপনি সাইড লাইন হয়ে যাবে। তো কার্তিক আরিয়ানকে যদি সুপারস্টার হতে হয়, তাকে কিন্তু বক্স অফিসে ডেলিভার করতে হবে, তার জন্য তাকে হিট ছবি করতে হবে। এবার সে একটা জিনিস বুঝে গেছে যে এখন ফিউচারে যে জিনিসটা হচ্ছে, যে একটা আইপির সাথে একটা অ্যাক্টর যে ওটাকে পুল অফ করতে পারবে, সেই দুটোর কম্বিনেশন করলে তবেই একটা ভালো আউটপুট, একটা হিট আউটপুট চলে আসছে। আজকে সাপোজ ক্রিস ইভান্স, আমি হলিউডের এক্সাম্পল দিচ্ছি, এটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। ক্রিস ইভান্সকে এমনি যখন ছবি করে, সেই ছবি কি চলে, বিশাল বিজনেস করে? তা করে না। কিন্তু যখন সে ক্যাপ্টেন আমেরিকা প্লে করছে, তখন তার ছবি হিউজলি সাকসেসফুল হচ্ছে। ব্যাপারটা সেরকম, এটা কিন্তু হলিউডেও হয়ে গেছে, এটা কিন্তু বলিউডেও হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রাজকুমার রাও যখন ওই স্ত্রীর চরিত্রটা প্লে করবে ভিকি, তখন তাকে লোকে দেখতে যাবে, বা শ্রদ্ধা কাপুর যখন স্ত্রী প্লে করবে তখন দেখতে যাবে। ওটা এক্সিস্টিং আইপিটার সাথে এই অ্যাক্টরটার কম্বিনেশন হচ্ছে, তখন ওটা লোকে দেখতে যাচ্ছে। এমনি সময় একটা রাজকুমার রাওয়ের ছবি বা একটা শ্রদ্ধা কাপুরের ছবি ওই লেভেলে বিজনেস কোনোদিনও করতে পারবে না। এটা নিয়ে আমরা তখন আলোচনা করেছিলাম স্ত্রী 2 রিলিজ হওয়ার পরবর্তীতে। এই জিনিসটা কিন্তু কার্তিক আরিয়ান পরিষ্কার বুঝে গেছে।
তাকে এই যে রু বাবা একটা আইপি হয়ে যাচ্ছে, ভুলভুলাইয়া ইটসেলফ একটা আইপি, ওটার সাথে ওর নিজের যে একটা ইয়াং ফ্যান ফলোয়িং একটা বাচ্চাদের মধ্যে, একটা ফ্যামিলি অডিয়েন্সের মধ্যে, সেটাকে যখন কাজে লাগাচ্ছে, দুটো ক্লাব হচ্ছে, তখন একটা বড় সড়ো হিট ডেলিভার হচ্ছে। এটাও দেখতে পেয়েছে, নাম্বারস দিয়েছে ভাই। দেখুন কার্তিক আরিয়ান তো ভালো ছবি করবার চেষ্টা করেছে, হানসাল মেহতার সাথে একটা ছবি করবার চেষ্টা করেছিল, ফ্লাইট নিয়েছিল, সেই ছবিটা হয়নি। বিশাল ভারদ্বাজের সাথে অর্জুন উস্ত্রা ছবিটা করতে গেছিল, সেই ছবিটাও আলটিমেটলি হয়নি, এখন শাহিদ কাপুরকে নিয়ে হচ্ছে। এই ছবিগুলো কিন্তু ও ভালো ডিরেক্টরদের সাথে কাজ করতে গেছে, ইমতিয়াজ আলীর সাথে একসময় করেছে, সেই ছবিটা ওপেনিং ভালো নিয়েছিল বাট ওভারঅল চলেনি। তো ও কিন্তু চেষ্টা করেছে যে আমি ডিফারেন্ট ডিরেক্টরদের সাথে কাজ করব, কিন্তু সবসময় নয় প্রজেক্টটা টেক অফ করেনি, আর না হলে সেই প্রজেক্টের আউটপুটটা খুব ভালো হয়নি। কিন্তু ওকে এই গেমের মধ্যে থাকতে গেলে হিট তো ভাই ডেলিভার করতে হবে, তাই জন্য ও কিন্তু যেটা করছে আমি এটার মধ্যে কোনো ভুল দেখি না। দেখুন এই প্রজেক্টটা আশিকি 3 এর ক্ষেত্রে অ্যাডভান্টেজ কি ভাই, ছবিটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর জন্য হিট হওয়ার চান্সেস আছে, ঠিক আছে, একটা সেটা অ্যাডভান্টেজ পাবে। সেকেন্ড হচ্ছে ও চান্স পাচ্ছে অনুরাগ বাসুর মতো একজন ভালো ডিরেক্টরের সাথে কাজ করবে, যেখানে ও অ্যাজ অ্যান অ্যাক্টর কিন্তু শাইন করতে পারবে, প্লাস ছবির গান বিশাল হিট হবে। এই ছবিটা একটা ইয়াং অডিয়েন্স যেটা অলরেডি ওর ফ্যান আছে তাদের সাথে কোথাও গিয়ে কানেক্ট করতে পারবে। এবং আশিকি তো অ্যাকচুয়ালি যখন আপনি যদি 90s এর সময় যারা আশিকি দেখেছে তাদেরকে যদি জিজ্ঞেস করেন, তারা কখনোই আদিত্য এবং শ্রদ্ধার নাম নেবে না, তারা রাহুল রয় আর ওই এর নামই নেবে। সেই সময় যে হিরোইন ছিল, আমার নামটা এখন মনে পড়ছে না, যে কিং আঙ্কেলেও ছিল, তো ওরই নাম নেবে, আনু আগরওয়াল আই থিঙ্ক, ওদের নাম নেবে, কারণ তারা ওইটা দেখেছে। আমাদের ছোটবেলায় আমরা আদিত্য রয় কাপুর এবং শ্রদ্ধা কাপুরকে দেখেছি, তো আমাদের কাছে ওটা পছন্দ হবে। বাট এখন যে ইয়াং জেনারেশন আছে, যারা স্কুলে 11-12 পড়ছে বা জাস্ট কলেজে উঠে যায়, তারা কিন্তু তাদের জন্য কার্তিক আরিয়ানের সিনেমাটা কিন্তু তারা রিজোনেট করতে পারবে, আমরা কিন্তু সেটার সাথে রিজোনেট ওইভাবে করতে পারবো না, ব্যাপারটা সেটা। তো আমি কার্তিক আরিয়ানের দিক থেকে কোনো রকমের ভুল দেখতে পাই না, যে সেই যে ডিসিশনস গুলো নিচ্ছে, বা এই যে পতি পত্নী আর বউ বলে যে ছবিটা সে করেছিল সেটা সফল হয়েছিল, তার পার্ট 2 করছে। এবং কার্তিককে না মানে একটা ফ্যামিলি অডিয়েন্স কিন্তু রমকম স্পেসের মধ্যে দেখতে পছন্দ করে, ওটা ওর জন্য সেফ জনরা, তো ওর কিন্তু করা উচিত। আর ইভেন আপনারা দেখবেন এখন এই মুহূর্তে এই যে ম্যাডক ফিল্মস, এরা ভিকি কৌশলের উপর প্রচুর ইনভেস্ট করছে, ভিকি কৌশলকে ওরা ফেস বানিয়ে কিন্তু বড় ছবি করছে। এই ছাবা করলো, এরপরে মাহফতার বলে ছবিটা করছে, ভিকি কৌশলকে ওরা ইনভেস্ট করছে আর কি ভিকি কৌশলের উপরে। এর সাথে সাথে ওদের হরর কমেডি ছবি তো যা বানাবে সেটা তো বানাচ্ছি। এবার কথা হচ্ছে আজকে ভিকি কৌশলের এই ছাওয়া যে এত ম্যামত একটা কালেকশন করছে, সেটা কিন্তু কারণ একা ভিকি কৌশলের স্টারডাম কিন্তু নয়। সেটা কি হচ্ছে, আপনাদেরকে আমি যেটা বলেছিলাম যে মারাঠা সেন্টিমেন্ট, সেটা এবং ওখানকার একটা লোকাল একটা আইকনিক ক্যারেক্টারকে নিয়ে একটা ছবি হচ্ছে। তানাজি ছবিটা সেটা কি কালেকশন করেছিল জাস্ট মহারাষ্ট্র থেকে, একবার গিয়ে দেখে নিন। আমি কদিন আগে একটা ভিডিওর মধ্যে সেটা নিয়ে কথা বলছিলাম। তো ছাবা কিন্তু মহারাষ্ট্রতে যে হিউজ একটা কালেকশন করবে সেটা আমি জানতাম। তো সেখানে কিন্তু খালি মানে ভিকি কৌশল অসাধারণ পারফরমেন্স দিয়েছে, অক্ষয় খান্না পারফরমেন্স ভালো দিয়েছে, ছবি লাস্ট 1 ঘন্টা খুবই ভালো, সব ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে ওই যে বুস্টটা পাচ্ছে, বক্স অফিসটা পাচ্ছে, ইনিশিয়ালি লোকে ঢুকছে ছবিটা দেখতে, সেটা কারণ কিন্তু এক্সিস্টিং আইপিটা, ক্যারেক্টারটা পপুলার একটা ক্যারেক্টার, তাকে নিয়ে ছবিটা হয়েছে, সেটার লোকে দেখতে যাচ্ছে। তারপরে সেটা স্নোবল এফেক্টে ছবির মেরিট, ভিকির পারফরমেন্স, বা এখন ছবিটাকে নিয়ে নানান রকমের কন্ট্রোভার্সিও হচ্ছে, তো সেগুলো নিয়ে তারপরে সেটা স্নোবল এফেক্টে ছড়িয়েছে। খালি কিন্তু একা ভিকির স্টারডাম কিন্তু ওটা নয়। সেম গোস ফর মাহফতারে কি পরশুরামের চরিত্রের ওপর একটা ছবি হচ্ছে, পরশুরাম ইটসেলফ যে 10 অবতারের মধ্যে একটা অবতারকে নিয়ে ছবি হচ্ছে, এটা একটা এক্সিস্টিং আইপি, একটা ক্যারেক্টার, একটা সুপার হিরোর মতো ক্যারেক্টার, তার সাথে আপনি এটাকে ক্লাব করে দিচ্ছেন। ওখানে যেরকম মার্বেলে এই ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, স্পাইডারম্যান এগুলো এক্সিস্টিং আইপি, আমাদের এখানে এইগুলো এক্সিস্টিং আইপি। আজকে ওই জন্য দেখবেন মহাভারত, রামায়ণ নিয়ে ছবি হলে অলরেডি লোকে সেটা দেখতে যাবে, কারণ হচ্ছে লোকে ওটা জানে, ওগুলো আমাদের ডিএনএ এর মধ্যে আছে। এই যে কালকিতে যেগুলো হচ্ছে, জিনিসটার সাথে এত বেশি লোকে রুট করছে কেন? কালকি তো ছবি হিসাবে তার মধ্যে প্রচুর ফ্ল আছে, তার সত্ত্বেও ওই মেগা বিজনেসটা করতে পেরেছে কেন ছবিটা? কারণ ওই মহাভারতের পোর্শনটা ভালো করে দেখিয়েছে, এবং ওটার সাথে আমরা কোথাও গিয়ে রিজোনেট করি। ওটা এক্সিস্টিং আইপি, ওটা মানে ওইখানকার ক্যারেক্টারগুলো এক একটা সুপার হিরো, কর্ণ, অর্জুন, শ্রীকৃষ্ণ, এরা হচ্ছে সব সুপার হিরো এক একটা। তো সেই জন্য আমরা ওটার সাথে অলরেডি কানেক্ট করতে পারবো, সে যে অ্যাক্টরই প্লে করুক। ওই জন্য রাজামৌলি বলেছিল যে আমি যদি মহাভারত বানাই, আমি একদম নতুন অ্যাক্টার্সদেরকে নিয়ে করবো, আমি কোনো স্টারকে নিয়ে ছবি করবো না। তো ভিকির ক্ষেত্রেও কিন্তু সেটাই হচ্ছে। লোকে যেটা ভাবছে যে ভিকি কৌশল নিজে মানে ছাওয়ার মতো একটা স্ট্যান্ডালোন ছবি করে হিট দিচ্ছে, সেটা কিন্তু নয়, সেটাও একটা এক্সিস্টিং আইপি। কিন্তু এমনি আপনারা দেখতে পাচ্ছেন যে
বলিউডের অবস্থা খুবই খারাপ, সেখানকার হিরোরা সেইভাবে ডেলিভার করতে পারছে না বক্স অফিসে। তো সেখানে দাঁড়িয়ে কার্তিক আরিয়ান যদি একটা ফ্র্যাঞ্চাইজ ছবির হেল্প নিয়ে ছবি ডেলিভার করতে পারে, সাকসেসফুল করতে পারে সেই ছবিটাকে, তাতে কোনো প্রবলেম আমি দেখি না অ্যাটলিস্ট। এবং সে যেহেতু আউটসাইডার, সে ওই অপরচুনিটিটা পাবে না। সে একটা রণবীর কাপুর নয়, বা একটা বরুণ ধাওয়ান যে নাম্বার অফ অপরচুনিটিস পেয়েছে সেটাও কিন্তু কার্তিক পাবে না। তো সেই জন্য কার্তিক যেটা করছে সেটা আমার মনে হয় খুব ভেবেচিন্তে স্ট্র্যাটেজি ওয়াইজ করছে। হ্যাঁ, ডেফিনেটলি তা বলে কি খালি ফ্র্যাঞ্চাইজ ছবি করে যাবে? অবশ্যই বেরিয়ে তার বাইরে কিন্তু অন্য ছবিরও চেষ্টা করা উচিত, যেগুলোতে স্ট্যান্ড অ্যালোন সে হিট দিতে পারবে, এরকম ছবিও চেষ্টা করা তার উচিত বলে আমার মনে হয়। আপনাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।